11 মাস বিরতি দিয়ে কাল টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় চান অধিনায়ক। আর একটা সুযোগ আসছে টেস্ট ক্রিকেট নতুনভাবে শুরু করার, একটা অপরচুনিটি হিসেবে দেখছি। টেস্ট প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার প্রত্যাশা সাবেকদের। ম্যাচ রেফারি হিসেবে অভিষেক হচ্ছে নিয়ামুর রশিদের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে নাটকীয় জয় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। 2 গোলে পিছিয়ে 3 গোল সাইফের জালে। সবাইকে আমন্ত্রণ স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান শুয়েব। শিরোনাম শুনছিলেন শুরুতেই। পিক অফ দ্য ডে। 11 মাসের বেশি সময় পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন করছে বাংলাদেশ। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। খেলাটা ঘরের মাঠে বলে ভালো ফলের ব্যাপারে আশাবাদী মোমিনুল হক। ইনজুরি সংখ্যা কাটিয়ে এই ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। একাদশে 1 না 2 পেসার, সেই সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষায় টিম ম্যানেজমেন্ট। এদিকে প্রতিপক্ষের 40 উইকেট নেওয়ার চ্যালেঞ্জ ক্যারিবীয়দের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল সকাল 9:30টায় শুরু হবে ম্যাচটি। চট্টগ্রাম থেকে মোহাম্মদ আলমগীরের ক্যামেরায় আশিক রুদ্রের রিপোর্ট। ক্রিকেট মাঠের সবচেয়ে রহস্যের জায়গা এই 22 গজের দুর্বোধ্যতা কত দলের স্বপ্নভঙ্গের কারণ কিংবা স্বপ্ন পূরণের নেপথ্যে। আর তাই টাইগারদের শেষ প্রস্তুতি শুরুটা প্রথাগত উইকেট পর্যবেক্ষণে, যেখানে পর্যবেক্ষকের ভূমিকায় রাসেল ডোমিঙ্গো, সঙ্গী হলেন সাকিব আল হাসানও। মাঠেই হয়তো একাদশের ছক কষেছেন হেড কোচ, অধিনায়ক আর তামিম ইকবালের সাথে দীর্ঘ আলোচনা। কিছু ক্ষেত্রে তামিমের আপত্তি স্পষ্ট। ইনজুরি জয় করে সাকিব খেলবেন তা অনেকটাই নিশ্চিত, তবে একাদশ ঠিক হবে ম্যাচের দিন সকালে। উইকেটের কন্ডিশন বুঝে আপনার ওইভাবে আপনার টিম সাজানো হয়, তো ওইভাবে টিম কন্ডিশন বুঝে আপনার উইকেট বুঝে তখন ওইভাবে ব্যবস্থা নেওয়া হয়। সাগরিকায় শেষ টেস্টটা নিশ্চয়ই ভুলে যেতে চাইবে টিম বাংলাদেশ। অভিজাত ফরম্যাটে নবীনতম আফগানিস্তানের বিপক্ষে হারের ক্ষত এখনো স্পষ্ট, তবে অতীতকে পেছনে ফেলার চ্যালেঞ্জ মুমিনুলের। আগে যেগুলো শুরু হয়ে গেছে ওগুলো আর মনে রাখতে চায় না, কারণ অতীত তো অতীতই। তা আমি যেটা প্রথমেই বললাম যে আবার করোনার পরে আবার নতুন করে শুরু হচ্ছে, তো আমরা ওইভাবে নতুন করে শুরু করার চেষ্টা করছি। একদিন বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ। ঐতিহ্য মেনে টেস্টের আগের দিন ফটো সেশনে ক্যারিবীয়রা। বোলিং ডিপার্টমেন্ট সফরকারীদের মূল শক্তি। গ্যাব্রিয়েল, রোচ, কর্নওয়ালদের উপর আস্থা রেখে সাফল্যের সন্ধানে ক্যালিপসো কিংস। গেল কিছুদিন ধরে আমাদের বোলাররা ভালো করছে না, তবে আমরা অনেক পরিশ্রম করছি। প্রতিপক্ষের 20 উইকেট নেওয়াটা মূল লক্ষ্য। যেহেতু স্পিনিং কন্ডিশন, তাই কর্নওয়ালের প্রতি আমাদের বাড়তি আস্থা থাকবে। প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ। উইন্ডিজকে হারানোর সুখস্মৃতি আছে, এবারও জয় ছাড়া কিছু ভাবছে না মুমিনুলের দল। ঘরের মাঠে সবসময় স্বাগতিকরাই ফেভারিট থাকে, অবশ্যই ফেভারিট থাকে। তার মানে এই না যে আমরা ওয়েস্ট ইন্ডিজ টিমকে আমরা দুর্বল হিসেবে অথবা হিসেবে দেখছি। আমরা আমাদের নিয়ে ফোকাস করছি বেশি, আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো, এটাই। ডোমিঙ্গোর অধীনে 5 টেস্টে মাত্র 1 জয় বাংলাদেশের। প্রায় 1 বছর পর টেস্ট ক্রিকেটে টাইগাররা। সাগরিকাও প্রস্তুত প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে। জয় দিয়ে সিরিজ শুরু করার পাশাপাশি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম পয়েন্টের খোঁজে টিম বাংলাদেশ। আশিক রুদ্র, চ্যানেল 24, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। টেস্ট প্রত্যাবর্তনের ক্ষণে জাতীয় দলকে শুভ কামনা জানিয়েছেন সাবেকরা। লঙ্গার ভার্সনেও পরিণত বাংলাদেশকে দেখার অপেক্ষায় হাবিবুল বাশার, জাভেদ ওমর, সানোয়ার হোসেন, তুষার ইমরানরা। সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে ব্যাটিং অর্ডারটা কীভাবে সাজানো হবে। বাট ডেফিনেটলি সাকিবের আসাটা আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ করে দেয়। আমরা একটা বোলার বেশি নিয়ে খেলতে পারি অথবা একজন ব্যাটসম্যান বেশি নিয়ে খেলতে পারি। বিপিএল বলেন বা ওয়ানডে সিরিজটা খুব ভালো নোটে শেষ করেছি, এটা একটা প্লাস পয়েন্ট। বাট আমার কাছে মনে হয় ওই জায়গাটা আমরা বরাবর কিন্তু স্ট্রাগলিং করি। ইট ইজ নট গ্যারান্টেড। আমাদেরকে ভালো খেলে এই টেস্টটা জিততে হবে, দেখে শুনে খেলতে হবে। স্পেশালি সিনিয়র যারা ক্রিকেটার আছে, আমরা ওডিআই সিরিজ দেখলাম, ওখানে কিন্তু সিনিয়র ক্রিকেটাররাই পারফর্ম করছে। তো দায়িত্বটাও সিনিয়র ক্রিকেটারদেরকে নিতে হবে টেস্ট ম্যাচে জিততে গেলে। আর যেহেতু 5 দিনের খেলা, 5টা দিনে ভালো খেলতে হবে। এই দলের সাথে আমরা মনে হয় এরকম উইকেট দরকার ছিল না। আমরা ট্রু উইকেট করলে যেটা আমাদের জন্য বেনিফিট হতো, একটা হলো আমাদের হয়তোবা একটু কম্পিটিশন বেশি ফেস করতাম, যে হয়তোবা এই কম্পিটিশনটা আমাদের জন্য দরকার ছিল, কারণ হলো টেস্ট সিরিজে এটা কাজে লাগতো। ইতিহাস ঐতিহ্যের মতো বাংলাদেশের বিপক্ষে টেস্ট পরিসংখ্যানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
তবে ক্রমেই সেই পার্থক্য ঘুচিয়ে আনছে বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ সিরিজেও সফরকারীদের হারিয়েছিল টাইগাররা। টেস্ট ইতিহাসে যতটা নবিশ বাংলাদেশ, ঠিক ততটাই অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিজ। 2002 সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেদিন প্রথমবার ক্রিকেটের বনেদি ফরম্যাটে ক্যারিবীয়দের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, সময়ের হিসাবে তখনও দুদলের টেস্ট ইতিহাসের পার্থক্য 72 বছর। প্রথম 2 ম্যাচ ইনিংস ব্যবধানে হেরে মাঠেও বিস্তর ব্যবধানের প্রমাণ দিয়েছিল টাইগাররা। তবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে প্রথম সফরের প্রথম ম্যাচে ড্র করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল হাবিবুল বাশারের দল। অধিনায়কের পাশাপাশি সে ম্যাচে সেঞ্চুরি পেয়েছিলেন খালেদ মাসুদ ও মোহাম্মদ রফিক। এক টেস্টে 3 টাইগার ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার প্রথম ও শেষ কীর্তিও এটি। যদিও পরের ম্যাচে হেরে আর সিরিজ আটকানো হয়নি বাংলাদেশের। তবে 2009-এ পরের সফরে সব হিসাব পাল্টে দেয় বাংলাদেশ। ক্যারিবীয়দের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে লাল সবুজের প্রতিনিধিরা। দুর্দান্ত পারফরমেন্সে বিশ্বকে নিজের আগমনী বার্তা দিয়ে রাখেন সাকিব আল হাসান। এরপর আবারও সেই হতাশা। ঘরে বাইরে ক্যারিবীয়দের সাথে টানা 7 টেস্ট হার দেখেন টাইগার ভক্তরা, যার মধ্যে 2018 সালে টেস্টে নিজেদের সর্বনিম্ন 43 রানে অল আউট হওয়ার লজ্জাও সঙ্গী হয় বাংলাদেশের। সর্বোচ্চ দলীয় স্কোরের গ্রাফও ইঙ্গিত করে ওয়েস্ট ইন্ডিজের কাছে সে সময় কতটা কোণঠাসা ছিল বাংলাদেশ। সিরিজে দুদলের সর্বোচ্চ ইনিংসের 5টির 4টি ক্যারিবীয়দের দখলে। ব্যক্তিগত অর্জনেও এগিয়ে ওয়েস্ট ইন্ডিয়ানরা। 2 ডিপার্টমেন্টেই তামিম সাকিবদের থেকে এগিয়ে ক্রেগ ব্রাথওয়েইট, কেমার রোচরা। ব্যাটে বলে টাইগারদের ভোগানো দুজনই আছেন এবারের সিরিজেও। তবে হোম ভেন্যু বলেই স্বস্তি বাংলাদেশের। 2018-তে সবশেষ সিরিজে ধবল ধুলাইয়ে অতিথি বরণ করেছিল বাংলাদেশ। জয় সাগর, চ্যানেল 24। করোনাকালে দেশের প্রথম টেস্টে ভাগ্য খুলছে স্বদেশি ম্যাচ অফিসিয়ালদেরও। টেস্টে প্রথম ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতে চলেছেন নিয়ামুর রশিদ রাহুল। ওয়ানডে সিরিজেও ছিলেন একই দায়িত্বে। এবার রাজস্বিক মঞ্চে দেশের মান রাখার প্রত্যাশার কথা জানিয়েছেন সাবেক ক্রিকেটার। টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক হচ্ছে শরফুদ্দৌলা সৈকতেরও। সাদা পোশাকের আভিজাত্যের ছোঁয়া পাননি, ক্রিকেটের বনেদি ফরম্যাটে খেলার স্বপ্ন পূরণ হয়নি। তবে লাল সবুজের ক্রিকেটে তার নামটাও সমুজ্জ্বল। 99 বিশ্বকাপে টাইগারদের পাকিস্তান জয়ের দিনে একাদশে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার নিয়ামুর রশিদ রাহুল। টেস্ট খেলতে না পারার আক্ষেপ নিয়েই ক্যারিয়ার শেষ করেছিলেন। পেশায় ব্যাংকার হলেও ক্রিকেটের সঙ্গেই তার বসবাস। ঘরোয়া ম্যাচের পর আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর খেলায় ম্যাচ রেফারির দায়িত্ব পান। এবার গড়তে চলেছেন ইতিহাস। প্রথম বাংলাদেশি হিসাবে ওয়ানডে ক্রিকেটের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টেও ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন তিনি। আইসিসির এলিট প্যানেলের সদস্য না হয়েও কোভিড পরিস্থিতির কারণে এসেছে এই সুযোগ। ইতিহাসের একটা সাক্ষী হতে পেরে অবশ্যই খুবই ভালো লাগছে এবং আমি খুবই গর্বিত, এবং এটা আমার ক্যারিয়ারের জন্য একটা বড় অধ্যায় হয়ে থাকবে। স্বপ্নের পরিধি বড় হচ্ছে, লক্ষ্য আইসিসির এলিট ম্যাচ রেফারির তালিকায় যুক্ত হওয়া। টেস্ট ক্রিকেটে করতে গেলে বাড়তি তেমন কোনো চাপ নেই, কারণ আমরা 4 ডে ম্যাচ, লঙ্গার ভার্সন ম্যাচ আমরা করে থাকি। সামনে যদি কখনো কোনো সময় সুযোগ আরও আসে, তাহলে ডেফিনেটলি এই ভালো লাগাটাকেই, ভালো কাজটাকেই আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো আমাদের দায়িত্ব। কোভিড পরিস্থিতি দেশি আম্পায়ারদের সুযোগ করে দিয়েছে। এলিট প্যানেলের না হয়েও প্রথমবার অনফিল্ড আম্পায়ার হিসেবে টেস্ট পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত। মাঠে তার সঙ্গী হবেন রিচার্ড ইলিংওয়ার্থ। থার্ড আম্পায়ার গাজী সোহেল ও ফোর্থ আম্পায়ার থাকবেন মাসুদুর রহমান মুকুল। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর জানাবো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নাটকীয় জয়ে এগিয়ে চলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। 3-2 গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাবকে। 2 গোলে পিছিয়ে থেকে 3 গোল দিয়েছে শফিকুল ইসলাম মানিক শিষ্যরা। কেন বিশ্বের জনপ্রিয়তম খেলা ফুটবল, কেন মুহিম্মানিত রোমাঞ্চের আধার? সাইফ স্পোর্টিং এর বিপক্ষে শেখ জামালের অবিশ্বাস্য জয়ে লুকিয়ে থাকে জবাবের আঁচ। ভঙ্গুর দলের বিপক্ষে আভিজাত্যের হার। সাইফ স্পোর্টিং এর সেই হার ছাপিয়ে ম্যাচ শেষে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সমর্থকদের বাহবা শফিকুল ইসলাম মানিক শিষ্যদের। 75 থেকে 77 এই 2 মিনিটে মোড় ঘুরে গেল পুরো ম্যাচের। 2 গোলে পিছিয়ে থাকা ধানমন্ডির জায়ান্টদের ম্যাচে ফেরান অধিনায়ক সলোমন কিং ব্যাক হেডে। বদলি নুরুল আফসার সাইড ভলিতে সমতায় ফেরান শেখ জামালকে।
তখনও নাটকের ক্লাইম্যাক্স বাকি। ম্যাচের শেষ মিনিটে পেনাল্টি পায় শফিকুল ইসলাম মানিক শিষ্যরা। ইয়েলো আর্মি অধিনায়ক রিয়াদুল রাফির হাতে বল লাগলে স্পট কিক থেকে গোলরক্ষক পাপ্পুকে বোকা বানিয়ে জয় উৎসব করেন অধিনায়ক সলোমন কিং। ততক্ষণে ধূসর হয়ে গেছে প্রথমার্ধের গল্পটা, যেখানে সাইফ স্পোর্টিং 2-এর অধিক গোলে এগিয়ে গেলেও অবাক হওয়ার ছিল না। তরুণ ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমের দুর্দান্ত ফিনিশিং মলিন। জন ওকুলির গোল শুধুই ব্যক্তিগত সাফল্যের ধারক। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। 5 রাউন্ড শেষে দেখে নেব বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিল। বসুন্ধরা কিংস 5 ম্যাচে সবকটিতে জিতে শীর্ষে। 2 নম্বরে শেখ রাসেল, 1 ড্র করে পয়েন্ট হারিয়েছে সাইফুল বাড়ি শিষ্যরা। 3-এ শেখ জামাল ধানমন্ডি ক্লাব, 1 ম্যাচ কম খেলেছে তারা। 4-এ আবাহনী, 2 ড্রয়ে 4 পয়েন্ট হারিয়েছে। শীর্ষ 4 দলের কেউ হারেনি। সিঙ্গাপুর অনলাইন ওপেন শুটিংয়ে চতুর্থ হয়েছেন বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকি। পুরুষ বিভাগে 10 মিটার এয়ার রাইফেলে বাকির স্কোর 206.3 পয়েন্ট। সেরা হয়েছেন অস্ট্রেলিয়ান রোজিটের জ্যাক। নারী বিভাগে ষষ্ঠ হয়েছেন সৈয়দা আতকিয়া হোসেন। এই বিভাগেও আধিপত্য অস্ট্রেলিয়ার, সেরা হয়েছেন রোজিটের ভিক্টোরিয়া। ফাইনালে কোয়ালিফাই করা আরেক বাংলাদেশি রিসালাতুল ইসলাম হয়েছেন সপ্তম। 7 দেশ অংশ নেয় এই আসরে। আপনি দেখছেন লাস্ট কয়েকটা ব্যাট শট হয়েছে, এইসব দুইটা চান্স, দুইটা বাজে শট ছিল, সে কারণেই হয়তো অনেক পিছিয়ে গেছি। আর না হয় আসলে আমি মনে করি এটা পার্ট অফ গেম, কারণ ফাইনালের মধ্যে আসলে আপনাদের জানেন কোয়ালিফিকেশনের মতো না, এটা 2টা শট পর 10-12টা শট পর থেকে 2টা শট পর বাদ পড়ে একজন যে লাস্ট থাকবে। আমি সেই ক্ষেত্রে 20 শট পরে বাদ পড়ছি। শেষ হলো ইউরোপের মধ্যবর্তী দলবদল। জানুয়ারিতে শীর্ষ 5 লিগে ক্লাব পরিবর্তন করেছেন 443 ফুটবলার। সর্বোচ্চ 120.4 মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে সিরিয়ায়। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে সবচেয়ে বেশি 172 ফুটবলার দলবদল করেছে। সবচেয়ে কম খরচ হয়েছে লা লিগায়। করোনাকালে এবার মাত্র 260.2 মিলিয়ন পাউন্ড খরচ করেছে শীর্ষ 5 লিগ। সবচেয়ে বেশি 22.9 মিলিয়ন পাউন্ডের সালসবুর্গ থেকে লাইপজিগে পাড়ি জমিয়েছেন ডমিনিক সবোসলাই। 20 মিলিয়ন পাউন্ডের দল বদলেছেন সাইদ বেনরাহমা ও সেবাস্টিয়ান হলার। ম্যানুয়ের নতুন সাইনিং আমাদ দিয়ালো রয়েছেন তালিকার 4র্থ স্থানে। এছাড়াও আর্সেনাল ছেড়ে প্রায় 2/3 কম বেতনে তুর্কি ক্লাব ফেনেরবাচে যোগ দিয়েছেন মেসুত ওজিল। আর লোনে রিয়াল থেকে গানার শিবিরে পাড়ি জমিয়েছেন মার্টিন ওডিগার্ড। 34 বছর বয়সী মারিও মানজুকিচের এসি মিলানে যোগ দেওয়াও ছিল আলোচিত দলবদল। সিলেটে শেষ হলো নারী দলের ক্যাম্প। বিরতি কাটিয়ে আবারও 15 ফেব্রুয়ারি ঢাকায় অনুশীলনে নামবে টাইগ্রেসরা। সেই ক্যাম্প স্থায়ী হবে 1 মার্চ পর্যন্ত। এরপর বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের জন্য বিরতি থাকবে। 1 মাসের দলগত পরিশ্রমকে সফল দাবি করেছেন নারী দলের নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম। ফিটনেসের পাশাপাশি গেম প্ল্যান নিয়ে কাজ করেছেন দেশি কোচ। নিজেদের মধ্যে একাধিক অনুশীলন ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা। বাংলাদেশের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে। সিলেটে 5 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে 4 এপ্রিল। শেষ করব স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।